আজ আপনাদেরকে দেখাবো আমি কিভাবে একসাথে আমার 3 থেকে 4টা পায়জামা একই সাথে কাটিং করি সেই আইডিয়াটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? নরমালি হচ্ছে রেগুলার ইউজের যে পায়জামাগুলো আছে সেগুলো আমাদের খুব বেশি ডিজাইন করা হয় না, তো আমরা চাইলেই কিন্তু একই সাথে 3 থেকে 4টা পায়জামা আমরা একসাথে কাটিং করতে পারি। এতে হচ্ছে সময়টাও বেঁচে যায় এবং একই মাপে আপনি সবগুলো পায়জামা কাটিং করতে পারবেন। তার জন্য ফার্স্টে আমি একটি পায়জামা মাপ অনুযায়ী কাটিং করে নিব। এখানে যে কাপড়টা আমি পায়জামা কাটিং করব সেখানে 2.25 গজ আছে। কাপড়টাকে মাঝ বরাবর 2 ভাঁজ করে নিয়েছি, তার মাঝ বরাবর আরেকটি ভাঁজ করে মোট 4 ভাঁজ করে নিয়েছি। এখন উপরের অংশে রাবারের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 ইঞ্চি। 2 ইঞ্চির পর থেকে ইঞ্চি টেপটাকে এভাবে সোজা ধরে 38 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব এবং তার নিচে আরো 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব, যেন নিচে মোহরের অংশে আমি ভাঁজ করে সেলাই করে নিতে পারি। এখন যে কোনো একটি পাশ থেকে 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। উপরের অংশ থেকে ইঞ্চি টেপটাকে এভাবে ধরে 16 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। এটা হচ্ছে হাইয়ের মাপ। এইখানে এভাবে সোজা একটি দাগ দিয়ে নিব। এখন এইখানে একটি রাউন্ড শেপ দিয়ে নিব। মাঝ বরাবর যে দাগ দিয়ে রেখেছিলাম ইঞ্চি টেপটাকে এভাবে ধরে এইটার মাঝ বরাবর একটি দাগ দিয়ে নিব। এখানে আছে 16 ইঞ্চি, মাঝ বরাবর যদি দাগ দেই তাহলে হয় 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে পায়জামার নিচ পর্যন্ত মোহরিতে যে দাগ দিয়ে রেখেছিলাম সেই বরাবর একটি লম্বায় দাগ দিয়ে নিব। আর এখানে আমি মোহরি দুই পাশে রাখছি 3.5 ইঞ্চি করে। 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দুই পাশ থেকেই এইভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। এই শেপটা চাইলে আপনারা শেপ কাট দিয়েও দিতে পারেন। তো দুই পাশ থেকেই এভাবে আমি দাগ দিয়ে নিলাম। এখন দাগ অনুযায়ী পায়জামাটাকে আমি কাটিং করে নিব। তো এখানে আমার একটি পায়জামা কাটিং করা হয়ে গিয়েছে। কাটিং করার সময় যে পাশগুলো ভাঁজ করা আছে সেই পাশগুলোকেও আমি কেটে নিব। যেহেতু এটা একটা প্যান্ট কাট, তো কোনো পাশেই বন্ধ রাখার কোনো প্রয়োজন নেই। তো একটি পায়জামা কাটিং করা হয়ে গেলে বাকি যে দুইটা কাপড় আছে সেই কাপড় দুইটাকে আমি 4 ভাঁজ করে এভাবে বিছিয়ে নিব। একটার উপর আরেকটা খুব ভালো মতো বিছিয়ে নিব, যেন কোনো পাশ দিয়ে ছোট বা বড় না থাকে। সমানভাবে ভাঁজ করে যে পায়জামাটা আমি আগে কাটিং করে রেখেছিলাম সেই কাটিং করা পায়জামাটাকে উপরে এভাবে বসিয়ে আমি একই মাপ অনুযায়ী পায়জামাটাকে কাটিং করে নিব। তো এখানে আপনারা চাইলে আপনাদের কামিজের সব পায়জামাগুলো এভাবে জমিয়ে রেখে একসাথে কাটিং করে ফেলতে পারেন, এতে সময়টা অনেকটা বেঁচে যায়। তো আমি তো সবসময় ট্রাই করি আমার সবগুলো পায়জামাকে এভাবে কাটিং করার জন্য। তো এখানে জাস্ট আপনাদেরকে এই আইডিয়াটা আমি শেয়ার করলাম। তো আইডিয়াটা কেমন লেগেছে সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এই প্যান্টটা সেলাই করার ভিডিও যদি দেখতে চান সেটা কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন। আর আজ যে 4টা প্যান্ট আমি কাটিং করেছি সেই 4টা প্যান্ট কিন্তু আমি আজই সেলাই করে ফেলেছি। তো এই ছিল আমার প্যান্ট কাটিং এর ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।